ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন, আজ ব্রিগেড সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের প্রচার জোর কদমে শুরু করে দিয়েছেন। আর এই লোকসভা ভোটের দিনক্ষণের আগেই বিরাট মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রীর। এবার ৪২টি আসনেই কোনো রফাদফা না করে ৪২টি আসনেই প্রার্থী ঘোষণা করল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এবং বিশাল জনসভার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে প্রার্থী ঘোষণা তৃণমূলের। এই প্রার্থীদের রয়েছে তারকাদের মেলা এবং একাধিক নতুন চমক। তো কারা হলেন প্রার্থী এবং কারা বাদ পড়লেন জানাবো আজকের এই ভিডিওতে। আপনার লোকসভা কেন্দ্রে কে প্রার্থী হচ্ছেন তা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আপডেট খবর সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটি এক্ষুনি প্রেস করে দিন। দেখে নেব আমরা ৪২টি আসনে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনে কারা প্রার্থী হলো এবং কারা বাদ পড়লো, কী কী চমক রয়েছে প্রার্থী এই। তো বন্ধুরা, ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মতামত কী সেটাও জানান। এবং এবার ভোটে কার দবদবা থাকবে, অর্থাৎ তৃণমূল নাকি বিজেপি। দেখুন বন্ধুরা, কোন লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেখুন এক নজরে। জল্পনা চলছিল, সেই জল্পনার রবিবার সকালে বাস্তবে পরিণত হয়েছিল। ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক নজরে দেখে নেওয়া যাক কে কোথাকার প্রার্থী হলেন। সর্বপ্রথমে আমরা দেখে নেব কলকাতা উত্তরে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। জল্পনা চলছিল যে কুণাল ঘোষকে করা হবে কিনা, কিন্তু আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখল তৃণমূল কংগ্রেস, কারণ তিনি বেশ কয়েকবার নির্বাচিত হয়েছেন এই কেন্দ্র থেকেই। এবার আমরা চলে যাব উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের কোচবিহারে জগদীশ চন্দ্র বাসুনিয়াকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তারপর দেখে নেব আলিপুরদুয়ারে এবারে প্রার্থী হচ্ছেন প্রকাশ চিক বরাইক। জলপাইগুড়িতে প্রার্থী নির্বাচিত হয়েছেন এবার নির্মল চন্দ্র রায়। দার্জিলিং লোকসভা কেন্দ্রে গোপাল নামাকে ভরসা জাগিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবারের বিধায়ক তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী প্রার্থী হয়েছেন। বালুরঘাট, যেখানে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন, তার বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেছেন বিপ্লব মিত্র। মালদা উত্তর, অর্থাৎ মালদা অতি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র। মালদা উত্তরে এবারের তৃণমূল প্রার্থী হচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। এবারে যেমনটা আপনারা জানেন যে খগেন মুর্মু বিজেপি দ্বারা নির্বাচিত হয়েছেন 2019 সালে এবং 1,00,000-এরও বেশি ভোটে, 1,84,000-এরও বেশি ভোটে তিনি ব্যবধানে জয়লাভ করেছিলেন। এবার কি টেক্কা দিতে পারবে প্রসূন বন্দ্যোপাধ্যায়, কি বলা যায়, সময় বলবে। এবার আমরা দেখে নেব মালদা দক্ষিণে প্রার্থী হচ্ছেন শাহনওয়াজ আলী রেহান দক্ষিণ মালদা থেকে এবার প্রার্থী হচ্ছেন তৃণমূল। এবার জঙ্গিপুর, অর্থাৎ মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে এবারের প্রার্থী হচ্ছেন খলিলুর রহমান। এবার 10 নম্বর প্রার্থী তালিকায় একেবারেই বিরাট চমক মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবারের বহরমপুরে, যেখানে রবিনহুড অর্থাৎ বলে পরিচিত অধীর রঞ্জন চৌধুরীকে টেক্কা দেবেন তার গড়ে ইউসুফ পাঠান, প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে বহরমপুরের লোকসভার প্রার্থী ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবারের প্রার্থী হচ্ছেন আবু তাহের খান। এবার আমরা দেখে নেব নদিয়া কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এবারের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এবার আরেক লোকসভা কেন্দ্র নদিয়ার আন্ডারেই রানাঘাট, প্রার্থী হচ্ছেন এবারের মুকুটমণি অধিকারী। বনগাঁ থেকে এবারের প্রার্থী বিশ্বজিৎ দাস। ব্যারাকপুরে এবারের আশা জাগিয়েছে পার্থ ভৌমিক। দমদমের এবারের প্রার্থী বরিষ্ঠ সাংসদ সৌগত রায়। বারাসাত কেন্দ্রে এবারের প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার।
রানাঘাট মাফ করবেন, বসিরহাট কেন্দ্রে এবারের লোকসভা প্রার্থী তৃণমূলের তরফ থেকে হাজী নুরুল ইসলাম। জয়নগর থেকে এবারের প্রার্থী প্রতিমা মণ্ডল। মথুরাপুর থেকে দাঁড়াচ্ছেন বাপি হালদার। এবং ভেরি ইম্পর্টেন্ট সিট ভিভিআই ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে আগের মতোই পূর্ব নির্বাচিত সাংসদ আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি এবং অন্যান্য দলগুলি কাদের প্রার্থী করে সেটা দেখার অতি গুরুত্বপূর্ণ। যাদবপুর আরেকটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র। যাদবপুর থেকে এবারের প্রার্থী তৃণমূল সর্বভারতীয় মহিলা সভাপতি সামিনী ঘোষ। দক্ষিণ কলকাতায় এবারের প্রার্থী মালা রায়। কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়। হাওড়া থেকে প্রার্থী হচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। উলিবেড়িয়া থেকে দাঁড়াচ্ছেন সাজদা আহমেদ। শ্রীরামপুর থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলি থেকে রচনা ব্যানার্জি। আরামবাগ থেকে মিতালি বাগ। তমলুক থেকে দেবাংশু ভট্টাচার্য। কাঁথি থেকে দাঁড়াচ্ছেন উত্তম বারিক। ঘাটাল থেকে এবারের প্রার্থী দীপক অধিকারী তথা ওরফে দেব। ঝাড়গ্রামের কালীপদ সোরেন। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবারের প্রার্থী জুন মালিয়া। পুরুলিয়ার লোকসভা কেন্দ্রে দাঁড়াচ্ছেন শান্তিরাম মাহাতো। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবারের প্রার্থী অরূপ চক্রবর্তী। বিষ্ণুপুর সুজাতা মণ্ডল খাঁ। পূর্ব বর্ধমান শর্মিলা সরকার। বর্ধমান দুর্গাপুর কীর্তি আজাদ। প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ এবার প্রার্থী হচ্ছেন তৃণমূল তরফ থেকে। আসানসোলে দাঁড়াচ্ছেন আগের মতোই শত্রুঘ্ন সিনহা। বোলপুরের প্রার্থী অসিত কুমার মাল। এবং সর্বশেষ বীরভূমে এবারের প্রার্থী শতাব্দী রায়। তো দেখলেন আপনাদের লোকসভা কেন্দ্রে কে দাঁড়িয়েছে, সেটা আপনাদের কেমন লেগেছে, অর্থাৎ জেতার সম্ভাবনা কত, অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা লিখে জানান। তো আপনারা দেখলেন ব্রিগেড সভা থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো ব্রিগেড সভা থেকে তাদের প্রার্থী ঘোষণা করেছেন। এবং এই প্রার্থীতে একের পর এক নতুন চমক রয়েছে। এবারের বাদ পড়ল, যাদবপুর থেকে বাদ পড়েছেন মিমি চক্রবর্তী এবং বসিরহাট কেন্দ্র থেকে বাদ পড়েছেন নুসরত জাহাঁ। অর্থাৎ মিমি চক্রবর্তীকে অন্য কোনো কেন্দ্র দেওয়া যায় কিনা সেটা কোনোভাবে বিবেচনা না করেই তার প্রার্থীর থেকে নাম কেটে দেওয়া হয়েছে। এবং আরও অন্যান্য মালদার মৌসুম বেনজির নূর এবং উত্তর দিনাজপুরের কানাইয়ালাল আগারওয়াল, তার উপরে এবার ভরসা জাগায়নি তৃণমূল, তাদেরকেও বাদ দেওয়া হয়েছে প্রার্থী তালিকা থেকে। এবং একের পর এক আমি আপনাদের জানালাম কারা এবারের প্রার্থী হচ্ছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন, সাবস্ক্রাইব করুন।